আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, বাংলাদেশে যা হচ্ছে এরকম বাংলাদেশ তো ছিল না। আমার মনে হয় বাংলাদেশ 1971 সালে যুদ্ধকালীন যে পরিস্থিতি ছিল, আমার মনে হয় এই 2024 জুলাই প্রতারণার পর থেকে এই অবস্থাই চলতেছে আজকে 2 বছর। তখন ছিল 9 মাস নির্যাতন, আর এখন মানে দীর্ঘ 2 বছর চলতেছে। আরো কতদিন চলবে আল্লাহই জানে। প্রতিদিন পত্রিকা খুললেই শিশু দর্শন, নারী দর্শন, ছেলে 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 বা শিশু দর্শন, মেয়ে শিশু দর্শন, কিশোরী দর্শন, আরে মানে গণদর্শন, কি কি বলবো, মানে দর্শনের মনে হচ্ছে যেমন স্বর্গরাজ্যে বাংলাদেশ এখন বর্তমানে আছে। এটা কেন হয়? এই সাহসগুলা কেন হয়? কিভাবে একটা মানুষ, কারণ দেখেন, প্রতিটা মানুষ, এটা এটা মানুষের ন্যাচারাল প্রাকৃতিক অভ্যাস। প্রতিটা মানুষ এতে মোল্লা হোক, মাস্টার হোক, বা বৃদ্ধ হোক, জোয়ান হোক, কিশোর হোক, প্রতিটি মানুষের একটা জৈবিক চাহিদা থাকে। যখন মানুষে চিন্তা করে যে আমার তো এটা করলে কোনো সমস্যা হবে না, তখনই মানুষ এটা মানে এটা করতে চায়। সবাই চায়, ভিতরে 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 শয়তান যেটা, এটা থাকে। কিন্তু মানুষ যখন প্রকাশ্যে এটা করে না, কি জন্য? এটা নির্ভর করে একটা দেশের তার আইন ব্যবস্থা এবং আইনের প্রয়োগটা হচ্ছে গিয়ে আসল আইন। তো বাংলাদেশের সেমই আইন। দর্শনের আইন যেটা, বিচার যেটা, দর্শনের শাস্তি যেটা, এটা সেম। কিন্তু 2 বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে দর্শন হইতো না, কিন্তু 24-এর পরবর্তী এভাবে দর্শন হইতেছে। কারণ কি? আইন তো সেমই রয়েছে, দর্শনের আইন তো পরিবর্তন হয় নাই। কারণ হচ্ছে কি, মানুষে মনে করে এই পাপ করলে, এটা করলে আমার আর শাস্তি হবে না। আমি আমসে বড় কোন হয়, আমি সব থেকে বড়, এই জন্যই ঘটনাগুলো ঘটতেছে। কিন্তু আমাদের অবশ্যই দেশের সরকার বলেন, সচেতন নাগরিক বলেন, সবাইকে সচেতন কি হচ্ছে বাংলাদেশে, মানে এটা এটা চিন্তা করলে আসলে মানে এই যে কোনো সুস্থ মানুষ সুস্থ থাকবে না। আসুন আজকে আমরা মানে প্রতিদিন খবর, মানে এমন কোনো দিন নাই বাংলা 24 পরবর্তী যে কয়দিন আগে দেখলাম 600 কতটা পত্রিকার রিপোর্ট আসছে সরকারিভাবে 90 দিনে না, এক মাসে 600 কতটা, গত মাসে 605টা না কয়টা দর্শন প্রতিষ্ঠিত ঘটনা ঘটছে। এটা হচ্ছে কি সরকারিভাবে লিখিত। আর যেমন আজকে আমরা একটা নিউজ দেখি, যেমন এরকম দর্শন এগুলা তো নিউজ এগুলা তো গণনার বাইরে। এরকম তো হাজার হাজার দর্শন হইতেছে গণনার বাইরে, যেটা মানে প্রকাশ্যে আমাদের কাছে পৌঁছায় না। আসলে আমরা একটা নিউজ দেখি। আজ কালের কণ্ঠ পত্রিকা নিউজ করছে, কিশোরীকে গণধর্ষণের সময় হাতে নাতে ধরল পুলিশ, আটক 3। মানে গণধর্ষণ চলতেছে। ঠাকুরগাঁওয়ে 15 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 3 যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ। শনিবার 13 জুন দিবাগত রাত 3টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালীতলা গ্রামের পাশে একটি গুদামে শোডাউন ঘটনা। আটককৃতরা হলেন তামিম ইকবাল। দেখেন, 22, 21 এবং 22 বছরের ছেলেরা একটা মেয়েকে মানে সম্পর্ক হওয়ার পরে ঘুরাইতে নিয়ে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মায়া রূপক নামে কিশোরীর সঙ্গে 1 সপ্তাহ আগে তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। ঠাকুরগাঁও শহরে ঘোরাঘুরি শেষে রাত 11টার দিকে কালীতলা বাজারের পাশে মিন্টুর গোডাউন ঘরে ওই কিশোরীকে নিয়ে তার 2 বন্ধু রনি ও মাসুদ পালাক্রমে দর্শন করেন। চিন্তা করছেন? পুলিশের টহল দল রাত 3টার দিকে ওই এলাকায় যাওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে 3 যুবককে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ঠাকুরগাঁও সদর থানাপ্রাপ্ত ওসি শাহজাহান আলী জানান, আটককৃত 3 জনের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন হয়তো এদের বিরুদ্ধে মামলা হবে, তারপরে এরা হয়তো জামিন পাইয়া যাইবে যদি এদের ব্যাকআপ থাকে, যদি এরা কোনো দলের, কারণ সাধারণত এখন যারা করে এরা তো কোনো না কোনো দলের সাথে সংশ্লিষ্ট না, এত সাহস তো করতে পারবে না।
হয় বিএনপির সাথে জড়িত, না হয় জামাতের সাথে জড়িত, না হইলে এনসিপির সাথে জড়িত, যে কোনো একটা এই বর্তমান যারা এই দেশটাকে নষ্টের মূল যারা, এদের এদের কারো না কারোর সাথে জড়িত। এই জন্যই তো এত সাহস এরা পায়, নাইলে কেমনে এমনে হয়। আর কি বলবো, এই দেশটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে বাংলাদেশে? মানে বাংলাদেশে যদি এরকম চলতে থাকে তাহলে তো এটা জঙ্গলের দেশ হয়ে যাবে, জঙ্গল রাজ্য পরিণত হবে। যদি মানুষ মানুষ যদি, বিশেষ করে যদি এই যে মহিলারা, শিশু মানে কিশোরীরা, মহিলারা, মেয়ে মানুষ যদি নিরাপত্তা না পায়, তাহলে এই দেশ তো আসলে জঙ্গল রাজ্যে পৌঁছিতে সময় লাগবে না। কেন হচ্ছে এগুলা? প্রশাসন, যে প্রশাসনের, আইন প্রয়োগকারী প্রশাসন সংস্থা যেগুলা প্রশাসনের এগুলা নিবারণ করার কথা। আসুন আমরা আরেকটা নিউজ দেখি যে প্রশাসনে কি করতেছে, এবং সবাই যদি সেম জিনিস করে প্রশাসনে কি করতেছে আসুন আমরা দেখি। দেখেন, প্রথম আলো নিউজ করছে হাতিয়ার কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। নোয়াখালীতে হাতিয়ার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ওই কিশোরীর মায়ের বক্তব্য, একটি ভিডিও গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম খোরশেদ আলম, তিনি পুলিশের পরিদর্শক, হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তথ্য কেন্দ্রের ইনচার্জ আইসি হিসেবে ছিলেন তিনি। গতকাল রাতে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। ওই কিশোরীর মায়ের অভিযোগ, মাত্র 6 মাস আগে, প্রায় 6 মাস আগে উপজেলার জাহাজমারা পুলিশের তদন্ত কেন্দ্রের মেসে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ বিষয়ে তখনই ঊর্ধ্বতন কর্তার কাছে অভিযোগ করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিশোরীকে মাকে বলতে শোনা যায়, মেয়ের কাছ থেকে ঘটনা জানার পর তিনি হাতিয়া সার্কেল কর্মকর্তাকে বিষয়ে সহকারী পুলিশ সুপার অভিযোগ করেন। এরপর তাদের কাছ থেকে লিখিতভাবে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়। তবে স্থানীয় দুই বাসিন্দা অভিযুক্ত ব্যক্তির পক্ষ নিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে সই নেন। এরপর থেকে বয়ে তারা গত 4 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে জানতে চেয়ে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার একাধিকবার ফোন দেওয়া হয়, তিনি কল রিসিভ করেননি, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পুলিশ পরিদর্শক খোরশেদ আলম। দেখেন এখানে ঘটনাটা দেখেন, এখানে এই যে জুলাই প্রতারণার পর থেকে যে অবস্থাটা শুরু হয়েছে, কারণ এখানে কোনো মানে এগুলা জঙ্গলি জানোয়ার গুলা মানে রাস্তায় একদম একদম মানুষ খুন করতেছে, মানুষকে দর্শন করতেছে, এগুলা তো কোনো বিচার নাই, বরং এগুলারে সরকারিভাবে আরো উৎসাহিত করা হয়েছে। এই 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 সুদকুর ইউনুস যেটা করছে এবং তার সাঙ্গপাঙ্গরা মিলিয়ে যে মানে বাংলাদেশটারে যেদিকে নিয়ে গেছে, বর্তমানে সেম ধারাবাহিকতায় বর্তমানে এটা চলতেছে। এটার কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। আরে ভাই, পাবলিকে করতে করতে এখন প্রশাসনে যারা এটারে নিয়ন্ত্রণ করার কথা, এরা নিজেরাই এখন করতেছে। এখানে 2টা পয়েন্ট আপনারা দেখেন এই সামান্য নিউজের মধ্যে। প্রথম হয়েছে গিয়া একজন এসআই পরিদর্শক, উনি দর্শন করছে, উনি একজন প্রশাসনের লোক, এবং এখন অস্বীকার করতেছেন, এবং দর্শনটা আরো 6 মাস আগে হয়েছে। চিন্তা করেন, 6 মাস আগে যখন দর্শনটা হয়েছে, তখন ওই ভুক্তভোগী নারী মানে কার কাছে যাবে? মানে যার কাছে বিচার নিয়ে যাবে, যে থানায় যাবে, ওই থানাতেই যদি দর্শিত হয় মেয়েরা, তাহলে যাবেটা কার কাছে? এরা দর্শনের অভিযোগ দূরের কথা, দর্শন করার পরে দর্শক এমন ভাবে চাপ সৃষ্টি করছে যে এরা আর ঘর দুয়ার ছাড়ি আরো বাগিয়া নিজের ঘর ছাড়া হয়ে আরো লুকাইয়া বাগে আসে জঙ্গলে মঙ্গলে। তাদের সাপোর্ট করতেছে আরো স্থানীয় 2 জন, এবং সাদা কাগজে দস্তখত পর্যন্ত নিয়েছে। আপনি খোঁজ করে দেখেন, হয় এরা জামাতের হবে, না হয় বিএনপির হবে, প্রভাবশালী কোনো সংগঠনের নেতা হবে। এখন সাধারণ মানুষ যাবেটা কোথায়? এই বাংলাদেশে হচ্ছেটা কি? এভাবে কি একটা দেশ চলতে পারে? কোন অবস্থাতে এটা দেশ চলতে পারে না। আসুন আমরা আরো সচেতন হই, দেশটাকে অন্ততপক্ষে আমরা রক্ষা করি, আমরা জাতিকে আমরা নিজেরাই রক্ষা করি। প্রয়োজনে এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে, এইসব জঙ্গলি জানোয়ারদের বিরুদ্ধে আমরা একসাথে সবাই মিলে প্রতিহত করি। এবং সরকার যদি এই কাজে ব্যর্থ হয়, তাহলে সরকারের কাছে আমরা জবাবদিহিতা চাই।
আসুন আমাদের দেশটা আমরা রক্ষা করি। এটা আমাদের দেশ, অনেক রক্তে কিনা এই বাংলাদেশ এভাবেই নষ্ট হয়ে যাক আমরা নিশ্চয়ই কেউই চাই না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।